আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন সুন্দর একটা দৃশ্য। তো ওই দৃশ্যগুলো দেখে দেখুন আর আমরা একটা সুন্দর একটা আমরা হাদিস শুনবো, একটা কাহিনী শুনবো। আপনার ঘরের মধ্যে এমন একটা প্রাণী রয়েছে যে প্রাণীটা যদি থাকে আপনার ঘরের মধ্যে যদি সে বাসা তৈরি করে, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি অচিরেই ধনী হচ্ছেন, মানে বড়লোক হচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই প্রাণীর নামে একটা সূরা নাজিল করেই দিয়েছেন। একবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সৈন্য সামন্ত নিয়ে আসতেছিলেন। তো আমরা সকলে জানি যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সমস্ত প্রাণীদের ভাষা উনি বুঝতেন। তো যখন তার সৈন্য সামন্তরা আসতেছিল তখন ওই প্রাণীটা বলতেছে যে আহ, তোমরা তোমাদের নিরাপদ স্থান, তোমরা তোমাদের বাসস্থানে তোমরা থাকো, কেননা সুলাইমান এবং তার সৈন্যরা আসতেছে এবং তারা তোমাদেরকে পা দিয়ে পিষে ফেলবে, মেরে ফেলবে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা শুনে তখন কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাগুলো শুনে থেমে গিয়েছিলেন। যাই হোক, আল্লাহ তাআলা এই পানির নামে একটা সূরাই নাযিল করে দিয়েছেন। সূরাটা হচ্ছে সূরাতুন নামলাতুন। নামলুন অর্থ হচ্ছে আপনার পিঁপড়া। তো এই কোনো পিঁপড়া যদি আপনার ঘরের মধ্যে বাসা তৈরি করে বাসা বাঁধে, তাহলে আল্লাহর হস্তে ওই পিঁপড়াগুলোকে আপনি ধ্বংস করে দিবেন না, হত্যা করবেন না। কেননা যেই ঘরের মধ্যে পিঁপড়া বাসা তৈরি করে বাসা বাঁধে, ওই ঘরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনী করার একটা আলামত, ধনী বানিয়ে দিবেন, ওই ঘরের মধ্যে বরকত দান করবেন। এমনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, বিভিন্ন আমরা হাদিস থেকে দেখতে পাই। এই জন্যে যে ঘরের মধ্যে পিঁপড়া রয়েছে ওই ঘরটাকে আপনারা সেফ রাখবেন।